শুধুমাত্র কার্টুন ভিডিও তৈরি করে অনেকেই মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। আর আপনি কিন্তু কার্টুন ভিডিও তৈরি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, অথবা আপনি শখের বশেও কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, এবং যে কোনো ফোন দিয়ে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করা যায় আসুন সে প্রসেসটাই দেখাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে হলে কিন্তু আমাদের মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর আমরা অ্যাপ্লিকেশনটা পাবো কিন্তু আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে। আর তার জন্য আমরা আমাদের ফোনটা থেকে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। প্লে স্টোর ওপেন করার পর এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে গিয়ে আমরা সার্চ করবো মাই অ্যাভাটার। জাস্ট মাই অ্যাভাটার লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা থেকে আমরা এখানে প্রথমে দেখতে পারবো 3D অ্যাভাটার যে ভিডিও মেকার রয়েছে, আমরা এটার উপর ট্যাপ করব, তাহলে কিন্তু আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে যে পিকচারটা রয়েছে, এই পিকচারে যে অ্যাপটি রয়েছে, আমাদের এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের ফোনটা থেকে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে যখন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পারবো গ্যালারি এবং ক্যামেরা নামে দুটো অপশন রয়েছে। আমাদের যে কাজটা করতে হবে, এখানে গ্যালারিতে ট্যাপ করতে হবে। গ্যালারিতে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে পরবর্তী যে একটা পেজ আসবে, এখানে কিন্তু আমরা এরকম দেখতে পারবো, এখানে যে একটা ক্রস চিহ্ন রয়েছে, আমরা এটাতে ট্যাপ করে এই অপশনটা এখান থেকে আমরা কেটে দিব। এরপর কিন্তু আমাদের সামনে আরও দুটো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি রয়েছে, এখানে ফটো রয়েছে। জাস্ট এখান থেকে আমরা গ্যালারিতে ট্যাপ করতে পারি এবং আমরা এখান থেকে ফটোতে ট্যাপ করতে পারি। জাস্ট এখান থেকে আমরা গ্যালারিতে ট্যাপ করব, তাহলে কিন্তু আমাদের ফোনে যে গ্যালারি রয়েছে গ্যালারিতে নিয়ে যাবে। এবং এখান থেকে আমরা একটা ফটো চুজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাদাম বিক্রেতা ভাই রয়েছে, এখান থেকে আমরা এই পিকচারটার উপর ট্যাপ করব, তাহলে কিন্তু এই পিকচারটা এখানে চলে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু চাইলে এটা আমরা একটু জুম করে বড় করতে পারবো, এইভাবে টেনে ধরে। জাস্ট আমরা এখানে মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমাদের সেই পিকচারটা রেখে এখানে কিন্তু অ্যাপ্লাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যে কার্টুনটা তৈরি করছেন, অর্থাৎ যে কোনো ব্যক্তির ফেস দিয়ে কিন্তু আপনি কার্টুনটা তৈরি করতে পারছেন। এছাড়া কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও দেখে থাকেন, যেমন বগুড়ার আড্ডা কার্টুন, সেগুলো কিন্তু কোনো মানুষের ফেস নয়, সেগুলো কার্টুনের ফেস। কিন্তু আজকে মূলত দেখাবো আপনারা কীভাবে যে কোনো মানুষের ফেস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু আমাদের একটা পার্সেন্টেজ উঠছে, এটাকে 100% হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে যখন 100% হয়ে যাবে তখন কিন্তু আমাদের পরবর্তী একটা ধাপ আসবে, এবং সেখানে কী করতে হবে সেটা দেখাবো। এবং এখানে 100% কত দ্রুত হবে সেটা বেসিস করবে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনের উপর। আর অবশ্যই মনে রাখতে হবে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে হোক অথবা মোবাইলের মাধ্যমে হোক। এখানে 100% হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রসেস কমপ্লিট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা প্রসেস কমপ্লিটে ট্যাপ করব, তাহলে কিন্তু আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে। এখান থেকে আমরা একটা ক্লোজ করে দেবো। এরপর আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসছে, অর্থাৎ দেখতে পাচ্ছি যে এখানে ভুবন বাদ্যকরের যে পিকচারটা আমরা নিয়েছি, এখানে কিন্তু কার্টুনটা ভুবন বাদ্যকরের চেহারায় পরিণত হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে তার হেয়ারটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ চুল ব্যবহার করতে পারেন। এখানে পাশে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চুল রয়েছে, এখান থেকে যে কোনো একটা চুল সিলেক্ট করে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা এটা ট্যাপ করে দেখতে পারেন চুলটা এরকম হয়ে গেছে, এখানে ট্যাপ করলে এরকম হচ্ছে। আপনার চয়েস তো আপনি যে কার্টুনটা তৈরি করবেন তার সাথে ম্যাচ করে যে চুলটা যায় আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করার পর কিন্তু আমরা আরও একটা অপশন দেখতে পাচ্ছি, চুজ বডি রয়েছে, আমরা এটাতে ট্যাপ করবো, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো কিছু একটা সিস্টেম রয়েছে, এখানে কিন্তু প্রফেশনাল রয়েছে, এখানে কিন্তু ড্যান্স রয়েছে, ফ্যাশন রয়েছে, ফুটবল রয়েছে, স্যাড মোড রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মোড রয়েছে, ড্রিঙ্কিং মোড রয়েছে। আপনি যে কোনো মোড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনি অবশ্যই একটা মোড আপনি ব্যবহার করতে পারবেন, সেটা ফ্রি রয়েছে। প্রত্যেকগুলো কিন্তু আপনাকে এখান থেকে ক্রয় করতে হবে, আর এটা আপনাকে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন কয়েন্সের মাধ্যমে। আর আপনাকে প্রত্যেকটা মোড নিতে হলে এখান থেকে আপনাকে 50 কয়েন ব্যবহার করতে হবে। আর যখন অ্যাপ্লিকেশনটা প্রথম ইনস্টল করা হবে তখন কিন্তু এখানে 100 মতো কয়েন থাকবে। জাস্ট এখান থেকে আমরা এই ড্যান্স অপশনটা কিন্তু 50টা কয়েন আমরা কিনেছি, আমরা এটার উপর ট্যাপ করে দিই। এটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ যে বডিগুলো রয়েছে আপনি এখান থেকে কোন বডি ব্যবহার করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে সে বডিটা এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি এই বডিটা ব্যবহার করতে চান, এখানে ডাউনলোড অপশন রয়েছে, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এবং এখান থেকে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো বডি আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট আমরা এই বডি চুজ করে এখান থেকে আমরা এটা সিলেক্টে ট্যাপ করব, তাহলে কিন্তু আমরা আগের মতো আবার দেখতে পারবো এখানে যে প্রসেস হচ্ছে প্রসেসিং, এখানে আবার সেই 100% প্রসেস হওয়ার পরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এটা 100% হতে ততক্ষণ সময় লাগবে আপনার নেট স্পিডের উপর। আপনার নেট স্পিড যত ভালো থাকবে এখানে কিন্তু খুব দ্রুতই কাজ করবে। আর আমরা কিন্তু মূলত প্রসেসটা দেখাচ্ছি যে কোনো মানুষের চেহারা দিয়ে কীভাবে আমরা কার্টুন ভিডিও তৈরি করতে পারি। আর আমরা আরেকটা ভিডিও তৈরি করবো যে আমরা বগুড়ার আড্ডা দেখে থাকি, ওই রকম বগুড়ার আড্ডা কীভাবে তারা তৈরি করে এবং আপনি সেটা কীভাবে তৈরি করতে পারবেন সেই বিষয়ে কিন্তু খুব দ্রুত ভিডিও আসবে। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখানে 100% হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আবার সেই আগের মতো লেখা উঠেছে প্রসেস কমপ্লিট। জাস্ট আমরা এইটার উপর ট্যাপ করবো, তাহলে কিন্তু আমরা এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো।
এরকম ইন্টারফেস থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে ফিনিশ নামে একটা অপশন রয়েছে, আমরা ফিনিশে ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের একটা অ্যাড চলে আসবে, এখান থেকে আমরা অ্যাডটা ক্লোজ করে দেবো। এরপরে আরেকটা যে অপশন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কিছু অপশন রয়েছে যে মূলত মাথাটা রয়েছে, এটা কিন্তু আপনি একটু ছোটো বড় করতে পারবেন। তার জন্য কিন্তু এখান থেকে এই অপশনটা যদি আমরা একটু বড় করে দিই, মাথা কিন্তু দেখতেছেন উপর দিকে লম্বা হচ্ছে, এদিকে ছোটো করে দিলে কিন্তু মাথাটা একটু ছোটো হয়ে যাচ্ছে। এবং প্রথমটাতে আমরা ট্যাপ করে দিলে টানে এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু মাথাটা অনেক বড় হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু এখান থেকে আপনি সাইজ এদিক ওদিক করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি ফিনিশে ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু এই কার্টুনটা আমাদের জন্য রেডি হয়ে গেল। এখানে কিন্তু আপনি একটা বাজও শুনতে পাচ্ছেন এবং তার একটা নাচ দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু প্রথমে যে ড্যান্সটা সিস্টেমটা এখান থেকে যে আমরা সিলেক্ট করে রেখেছিলাম, মূলত সেরকম এখানে ড্যান্সটা হচ্ছে। তো আপনি যে কোনো সিস্টেম এখানে আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো সাইজ আপনি ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো মানুষের চেহারাকে সিলেক্ট করে কিন্তু আপনি এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। এবং এখানে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ট্যাপ করে কিন্তু আপনি ভিডিওগুলো সেভ করে নিতে পারেন। আর এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ক্যারেক্টার আমাদের গ্যালারিতে সেভ করে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু সবগুলো ক্যারেক্টার এক জায়গায় করে আমরা একটা কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারি। আশা করি ভিডিওটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। খুব সহজভাবে কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারছি। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।